গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে রবিবার, তো সানডে স্পেশাল হচ্ছে আমাদের বাড়িতে সানডে বলতে সবারই স্পেশাল লাগে। তো আজকে মা রান্না করছে, মা বাবা চিকেন করেছে, মা করবে আজকে স্পেশাল হচ্ছে মাছের চপ, যেটা হচ্ছে আমাদের কালকে হচ্ছে কাতলা মাছ রান্না হয়েছিল, যেটা আমি রান্না করেছিলাম, যার জন্য কেউ খেতে পারিনি। তো ওই কাতলা মাছটা আজকে মা ওই কাতলা মাছটাকে ছাড়িয়ে মাছের চপ বানাবে। তো ওই মাছের চপটা কীভাবে বানাচ্ছে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলো না। কমেন্টে জানাবে যে কেমন লাগলো ভিডিওটা। হাই গাইস, কালকের মাছ বেঁচে ছিল, মাছটাকে ফেলে দেবো। এই মাছের একটা চপ করে আপনাদের দেখো। তো মাছটার মধ্যে এটার মধ্যে কী কী দেওয়া আছে? এবার কি কি দেবো, এখন কিছুদিন একটু আলু দিয়েছি আর মাছটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার মধ্যে একটু রসুন দেবো, একটু পেঁয়াজ কুচি দেবো, দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মাছ। এটা কবে কালকে কী মাছ মা? এটা কাতলা মাছ। কাতলা মাছ দিতে পারেন, রুই মাছ দিতে পারেন, যেই মাছটা বাঁচবে ফেলবেন না, ফেলার কিছু নেই। এই দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এই রসুন কুচিটা করে জিরে দাও, গুঁড়ো। এদিকে মা রসুন বাটা দিচ্ছে, হচ্ছে রসুন বাটা। আর দেবো না, বেশি দেবো না। ওই যে কালকেকার আলু ঝোল পড়ে আছে, কিন্তু ওখান থেকে কালকে মা আলু তুলে নিয়েছে, মাছও দিয়েছে। এদিকে পটল ভাজা, এইদিকে বাবা দিচ্ছে জিরে আর একটু লঙ্কার গুঁড়ো দাও, ব্যাস। আজকে বাবা করছে চিকেন, আজকে রবিবারের স্পেশাল যেটা বাবা করছে চিকেন। যেটা চিকেনটা আমি দেখাচ্ছি, আমার বাবা চিকেন খুব ভালো করে। জাস্ট চিকেনের কালারটা দেখো। এদিকে আমার জন্য ম্যাগি হচ্ছে এখন, আর এদিকে হচ্ছে মাছ মাখা, আর এদিকে হবে পটল ভাজা। তো আজকে সানডের দিনে আমাদের বাড়িতে হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে। এইটা কোনো প্ল্যান ছিল না, মা বললো যে মাছগুলো ফেলে দেওয়ার থেকে এটাই ভালো যে মাছের চপ করে। আর মাছের চপ আমারও ভালো লাগে, মাছের চপ। এবার চলে যাচ্ছে চালের গুঁড়ো, যেটা মা অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে। তোমরা বেসন, ময়দা বা আটা দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে বেশি ভালো হয়, কারণ ওটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব হবে। আর চালের গুঁড়োতে জিনিসটা ভালোও থাকে, মজে থাকে, ওই কারণে চালের গুঁড়োটা দিয়েছে। ময়দা আটা দিয়ে করলেও অসুবিধা নেই, বাট আমার মা চালের গুঁড়ো দিয়েছে, কারণ ঘরে চালের গুঁড়োটাই ছিল। তো দিয়ে এটা রাউন্ড শেপ করা হবে। এবার তোমরা যে যেরকম পারবে সেরকমভাবে শেপ করতে পারো, অসুবিধা নেই। আমার মা গোল গোল শেপ করবে, একটু নুন দিয়ে দিল, তোমরা স্বাদ মতো নুন দিয়ে দিও। আমার মা একটু বেশি করে, আমাদের নুন একটু বেশি খায়, নুন দিয়ে এটাকে আবার মাখিয়ে নেবে। মা যখন শেপগুলো দিচ্ছিলো তখন আমি ভিডিওটা করতে পারিনি। তো ঠিক এরকম গোল গোল টাইপের শেপ তোমরাও দিতে পারো। আমার মা বেশি বড়ও করেনি, বেশি ছোটোও করেনি, মিডিয়াম সাইজ। আর গ্যাসের হাই যেন করে থাকে, কেন প্রথমের দিকটা একটু হাই করে তারপরে সেকেন্ড দিকটা লো করে দিতে হবে, নাহলে ভিতরটা পুরো কাঁচা কাঁচা থাকবে। ভালোভাবে একদম তেলটা গরম করার পরে একটু হালকা করে ভাজতে হবে। তো এপিট ওপিট করে দুপিট করে মা যখন ভাজছিল একদম, তখন থেকেই স্মেলটা খুব ভালো আসছিলো, যেটা সত্যি কথা। আর এদিকে আমাদের চপ ভাজা হচ্ছে, আর এদিকে আমাদের চিকেন হচ্ছে। দুটোর কম্বিনেশনটা আজকের এত ভালো। আর সানডে স্পেশাল তো আমার তো একদম বল্লে বল্লে হয়ে গেছে। এই যে এক পাটটা ভাজা হয়ে গেছে আর এক পাটটা ভাজতে লাগছিলো। আর ততক্ষণে মা বলে দিচ্ছিলো যে চিকেনটা দেখ, চিকেনের হাতে তলা না ধরে যায়। কেন মাকে বলছিলাম কষা কষা করতে, মা বলছিল কষা না করে ঝোলই করবো, কেন বেশি গরমের মধ্যে অত কষা খেতে হবে না। আমি চলো ঠিক আছে, অসুবিধা নেই। তাও এই যে চিকেনটা একবার দেখে নাও, ওয়াও, এখনও চিকেনটা ফুটছে। আর চিকেনটা কিন্তু বাবা করেছে, ওই জন্য আরও ভালো হয়েছে। না, মাও চিকেন ভালো করে, কিন্তু বাবাও চিকেন খুব ভালো করে। তো ওইদিকে আমাদের চপ ভাজা। মা কী করছো মা? আচ্ছা, আমাদের রবিবারে মাছের চপ করছি। মাছটা ফেলা যাচ্ছিল, সেটাকে আমি বেছে চপ করছি। তো গাইস তোমরাও বলো, আমাদের এখানে সবাই বলে আমাকে আর মাকে পুরো আগে দেখতে। আমি আমার মতন হবে না, কার মতন হবে? আচ্ছা, সেম টু সেম, দুজন জেরক্স কপি। আমি না, আমার মা, আমি আর মার জেরক্স কপি। চপটা অলমোস্ট একটা পার্ট ডান, তো আর একটা পার্টটা ভাজা হচ্ছে। জলও চলে এসছে। এই হলো মাছের চপ, যেটা মনে হয় আরেকটু হবে না ভাজা। তো যত পারবে গ্যাসটা লো করে দিয়ে ভাজার চেষ্টা করবে, কারণ কি ভিতরে নাহলে পুরো কাঁচা হয়ে যাবে। হয়ে গেছে মাছের চপ।
এদিকে আমাদের মাছের চপ রেডি। তো খুব সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দরও খেতে হয়েছিল। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে অ্যান্ড কমেন্টে বলে যাবে কেমন লেগেছে। বাড়িতে একবার হলেও খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে বলে যাবে কেমন লাগলো। আমি এটা চুরি করে খেয়েছি। চলে গেছে, আমি স্নান করে এসে খাবার নিয়ে লাঞ্চের প্লেটটা নিয়ে তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা পুরো দেখো, ভিডিওটা ভালো লাগে। এসে আমি স্নান করে চলে এসেছি, খাবার জন্য লাঞ্চ রেডি। আমার মা চিকেন বাড়ছে, তো আমার চিকেনটা কালারটা জাস্ট টু মাছ, জাস্ট টু মাছ, 3 মাছ, মাগার মাছ, যতগুলো মাগার মাছের সব মাছ। আমার লাঞ্চের প্লেটটা দেখাচ্ছি জাস্ট হোল্ড অন। তো গাইস, আমার লাঞ্চ রেডি, ইউ আর রেডি আমার লাঞ্চ দেখার জন্য। চিকেনের কালারটা তো কোনো কথাই হবে না, এর কোনো প্রশ্নই ওঠে না, এর কথা বাদই দাও। চলে এসছে পটল ভাজা, আর এটা হচ্ছে আমাদের সেই স্পেশাল রান্না, ভিতর থেকে জাস্ট সফট, আর কোনো তেল নেই দেখতে পাচ্ছ। তাই জন্য এটা আমার চলে যাচ্ছে আমার মুখে। ওয়াও, জাস্ট কি বলবো, এত সফট হচ্ছে, মুখে দিতে মতনই গলে গেল গাইস। তারপর মুখের মধ্যে পেয়ে গেলাম পুচকি করে একটা কাটা। মাকে বললাম মা আমি কাটা পেয়েছি, মা বলে আমি তো বেঁচে বেঁচে দিয়েছি। তাও গাইস খুব ভালো হয়েছিল গাইস, খেতে হেভি খেতে হয়েছিল। এবার বসে পড়েছি আমি আমার চিকেন নিয়ে, যে চিকেনটার প্রথম হালকা করে একটু ঝোল দিয়ে দিলাম। দেওয়ার পর গাইস এই যে লাল লাল ঝাল ঝাল ঝোলটা নাড়াতে নাড়াতেই একটু করে ঢেলে নিলাম ঝোলটা। তারপর দিয়ে দিলাম গরম গরম আলু, যেটা আমি বাটি থেকে তুলতে গিয়েই আমার হাতে লেগে গেল ছ্যাঁকা। আলুটা এতই সফট ছিল না, মানে জাস্ট ধরতে মতোই ভেঙে গেছে, বেশি চাপও দিতে লাগেনি। একদম ছোট্ট করে হালকা করে আলতোভাবে চাপ দিতে গেলে টুক করে ভেঙে গেল। ওয়াও, জাস্ট সফট, আর ধোঁয়া বেরোচ্ছে। ওটা হালকা করে মাখিয়ে নিলাম একটু নুন দিয়ে, কেন আমি নুন খাই ভাই। হালকা করে লেবু, গন্ধরাজের লেবু নাও। মাম্মা এটা তুমি খেয়ে বলো রিভিউটা কেমন হয়েছে। বাপ কেমন হয়েছে? তো এবার একটু নুন দিয়ে দিচ্ছি হালকা করে। তোমাদেরকে ভালো একটা জিনিস দেখাই, চিকেন খাওয়ার পদ্ধতি যেমন মানে একদম যেটা রিয়ার বলে এরকমভাবেই চিকেন খেতে হয়, নাহলে চিকেন খাওয়াটা একদম বৃথা। চিকেন এভাবে না খেলে চিকেনে খাওয়ার মজাই নেই। এই যে প্রথমে এই যে সলিড পিসটা একদম যেটা তোমার ফেভারিট পিস, ওটা দিয়ে একটু চিকেন ভেঙে নেবে, একটু আলু নিয়ে নিলে, একটু পেঁয়াজ নিয়ে নিলে, দাঁড়াও পেঁয়াজটা ভাঙছে না, পেঁয়াজ নিয়ে নিলে, আর পুরো কম্বোটাকে ধরে একেবারে মধ্যে পুড়ে নিলাম। আহা গাইস, এটা আলাদা করে রিভিউ দিয়ে লাভ নেই, তোমরাই বলো কমেন্টে যে কেমন হয়েছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে একেবারে ব্যাক করছি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। যদি এরকম না হয় মনটা কি ভালো লাগে? লাগে? ভালো লাগে না, ওই পেয়ে গেছি আমি। তো চলে যাচ্ছে, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করবে বন্ধুদের সাথে, যে বন্ধুকে দেখাবে। দুপুরে লাঞ্চটা এরকম হওয়াই দরকার। তো দেখাবে নেক্সট ব্লগে। তো ততক্ষণে টাটা।